আসসালামু আলাইকুম। আজকে কলম নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কলম কাস্টিং করার পূর্বে অবশ্যই সল করে নেবেন। কলমগুলো যেন প্লেসমেন্ট ঠিক থাকে এবং কলমগুলো যেন সলে থাকে, সোজা থাকে, স্ট্রেট থাকে, এগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং ভাইব্রেটরের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে অতিরিক্ত হারে ভাইব্রেটর না মারা হয়, কারণ তাহলে আপনার হাওয়া ধরতে পারে, দেখা যায় পরবর্তীতে উপরে সারফেসটা খারাপ দেখা যাবে। আরও কিছু ক্ষতি আছে, সেটা হলো আপনার ম্যাটেরিয়ালস আলাদা আলাদা হয়ে যায়, কারণ আপনার ভাইব্রেট বেশি মারলে আপনার পানিটা উপরে চলে আসে সিমেন্টের এবং আপনার স্টোনটা নিচে চলে যায়। এবং আপনার এইখানে কলমের ক্ষেত্রে দেখেন আপনার কলমের প্লেসমেন্ট এবং কলম কোথায় আছে সেটা কীভাবে লেআউট দেবেন। এখানে আমাদের আপনার গ্রিড লাইন দেখানো আছে। এখানে দেখানো আছে আপনার 1 থেকে 2 পর্যন্ত গ্যাপ কতটুকু হবে সেটাও লেখা আছে, এবং আপনার আবার জি থেকে এফ পর্যন্ত কতটুকু ডিস্টেন্স সেটাও লেখা আছে। এগুলো দেখে আপনারা অবশ্যই লেআউট দিয়ে নেবেন। লেআউট দেওয়ার পরে আপনার সেন্টার বরাবরে আপনার যেখানে আমাদের এখানে লেখা আছে, যদি লক্ষ্য করেন, আপনার প্রত্যেকটা কলমে প্রত্যেকটা সুতো থেকে আপনার ডানে কতটুকু যাবে, বামে কতটুকু যাবে, আপনার ওই সাইডে কতটুকু যাবে, এ সাইডে কতটুকু যাবে, এবং সবগুলো আপনার এখানে লেখা আছে। তো আপনি সেম ওই সুতো দেখে আপনার যেদিকে যেটা যাবে ওদিকে ওই প্লেসমেন্টটা করে আপনার সেন্টার পয়েন্ট বের করে তারপর আপনি রিং বসাবেন। এখানে আমাদের যেটা দেখানো আছে এটা হলো রিংয়ের রাউন্ড দেখানো আছে। ওইটা দেখে আপনি রিং বসানোর পরে আপনি কলমের রডগুলো বসাবেন যাতে আপনার কলমে স্থানচ্যুত না হয়, এবং ওইগুলো রিংটা আগে আপনার বেজের সাথে বেঁধে নেবেন যাতে আপনার কলমটা সরে না যায় বা স্থানচ্যুত না হয়, সেটা দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং আপনাকে যদি এখানে কলমের সেকশন দেখতে হয়, যেখানে আপনার কতগুলো রড আছে, এই কলমটায় কী কী পরিমাণে রড আছে সেটা দেখতে হলে আপনার চলে যেতে হবে কলম সেকশনে। এটা হলো আমাদের কলম লেআউট। তাহলে চলুন আমরা কলম সেকশনে যেয়ে কলম দেখি এখানে কী কী রড আছে আমাদের। এই দেখুন সি1 এখানে আমাদের আপনার গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর পর্যন্ত আছে যে 8টা 20 এবং 4টা 25 আছে। এটা আমাদের 6তলা ফাউন্ডেশন। 8টা 20 এবং 4টা 25 আছে। আপনার সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর আবার কমে গেছে, এখানে আবার 12টা 20 দেখানো আছে। সেকেন্ড ফ্লোর ফর থার্ড ফ্লোর এখানে আপনার 12টা 20 দেখানো আছে। সেম আবার আমরা যদি আবার পরের পেজে যাই, পরের পেজগুলোতে দেখানো আছে যে 6টা 16 এবং 6টা 20 দেখানো আছে। এখানে আবার রড কমে গেছে, পর্যায়ক্রমে উপরে আমাদের আরও কমে গেছে। কমতে কমতে আপনার দেখা যায় যত উপরে যত যায় তত কলমের লোডটা আপনার কম হয়, যার কারণে রডগুলো উপরে কমে গেছে। তো কলম সেকশন থেকে আপনার রড বিবেচনা করবেন এভাবেই।